দর্শক, দেশের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী সৈকত সাদিক এই মুহূর্তে আছেন রাজধানীর আবহাওয়া অফিসে। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, দেশে ঝড় বৃষ্টি ও তাপপ্রবাহ সম্পর্কে আপনার কাছে সর্বশেষ খবর কি আছে? আবহাওয়া অফিসে কিছুক্ষণ আগে আমরা আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুকের সাথে কথা বললাম। তিনি বলল যে যেহেতু গতকালকেও আবহাওয়া অফিস জানিয়েছিল যে আজ সারা দেশে বৃষ্টিপাত শুরু হবে। গতকালকে কিন্তু রাজধানী ঢাকায় বেশ বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের ঢাকা, রাজশাহী এবং খুলনা অঞ্চল ছাড়া সব বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দেশে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকবে। গত এক মাস ধরে টানা যে অতি তীব্র তাপপ্রবাহ, যার কারণে যে তাপমাত্রা 43 ডিগ্রির উপরে পর্যন্ত উঠেছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। গতকালকে যদিও চুয়াডাঙ্গায় 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তবে আজকে সেটাও কিন্তু কমবে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আজকে কিন্তু সব জায়গায় কিন্তু 40 ডিগ্রির নিচেই তাপমাত্রা থাকবে এবং তাপমাত্রা কমার কারণে কিন্তু মানুষের যে অস্বস্তি, মানুষের তীব্র গরমের যে ভোগান্তি, সেটাও কমবে আর কি। আর রাজধানী ঢাকার কথা যদি বলি, কালকে ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল 36 মিলিমিটার। আর আজকে ঢাকার তাপমাত্রাও কিন্তু 36 ডিগ্রির মধ্যে থাকবে। আর সব মিলিয়ে বলা হচ্ছে এই বৃষ্টিপাতের সাথে সাথে যেহেতু বজ্রপাতও হয়, এর জন্য সবাইকে একটু সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, যাতে বৃষ্টির সময় যাতে বাইরে না যায়। কালকে যেহেতু শিলাবৃষ্টি হয়েছে, সেটাও একটা বিপজ্জনক। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ কিন্তু তাপ প্রবাহ থাকবে না, হয়তো একটু গরম থাকবে। আর এই মুহূর্তে তারা যেটা জানালো, আগামী 7-8 দিনে কিন্তু বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সংকেতও নেই। সব মিলিয়ে আইরিন, এই হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রার সর্বশেষ বা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ।